দিনের একটানা ভারী বর্ষণের জেরে খোয়াই নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার আঁকা থেকে নিচু ও নদী সংলগ্ন অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নদী তীরবর্তী বিভিন্ন ওয়ার্ডে আকস্মিকভাবে জল ঢুকে পাড়ায় বহু পরিবার জলবন্দী হয়ে পড়েছেন এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির খবর পেয়ে বুধবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সরাসরি মাঠে নামলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি পুর পরিষদের বিভিন্ন জলমগ্ন এলাকা অত্যন্ত গুরুত্বের সাথে সরেজমিনে খতিয়ে দেখেন এবং বিপদে পড়া বাসিন্দাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের অভয় দেন। পরিদর্শনকালে বিধায়ক কল্যাণী সাহা রায় জলমগ্ন এলাকাগুলির প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন। দুর্গতদের নিরাপত্তা ও জরুরি পরিষেবা সুনিশ্চিত করতে তিনি ঘটনাস্থল থেকে প্রশাসন এবং পুর পরিষদের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এক জরুরি আলোচনায় বসেন। তিনি সাফ জানিয়ে দেন যে এই প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে প্রশাসন সম্পূর্ণভাবে সাধারণ মানুষের পাশে রয়েছে। বন্যা কবলিত কোনো বাসিন্দাকে যাতে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, জরুরি চিকিৎসা কিংবা আশ্রয়ের মতো মৌলিক প্রয়োজনীয়তার ক্ষেত্রে কোনো সংকটে পড়তে না হয় তার জন্য সমস্ত রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিন তিনি এলাকায় খোলা বিভিন্ন অস্থায়ী আশ্রয় শিবির বা ত্রাণ কেন্দ্রগুলিও পরিদর্শন করেন। সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষদের সাথে কথা বলে তাদের সুযোগ সুবিধার খোঁজ খবর নেন এবং শিবিরগুলিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও প্রয়োজনীয় পরিষেবা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কড়া নির্দেশ দেন। বর্তমানে খোয়াই নদীর জল বাড়ায় তেলিয়ামুড়ার বিস্তীর্ণ অংশে জল জমলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসন যৌথভাবে সক্রিয় ভূমিকা পালন করছে। আগামী দিনে যদি আবহাওয়া আরও অবনতি ঘটে তবে পরিস্থিতি সামাল দিতে আরও ব্যাপক সতর্কতামূলক ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে। ভীষণ প্লাবন ভীষণ জল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে খোয়াই নদী দুপার কানায় কানায় ভরে গেছে এবং তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় জলপ্লাবিত হয়ে মানুষ বিভিন্ন শেল্টার হাউসে স্থান জায়গা নিয়েছে। আমরা অনেকগুলি শিবির আমরা খুলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিশু মালঞ্চ বিদ্যালয় স্কুলে। পুরো 3 তলা জুড়ে আমাদের এলাকার প্রায় 200-250 মতো শরণার্থী এখানে আছে এবং প্রশাসন থেকে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এসডিএম, ডিসিএম সাহেবরা, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ চেয়ারম্যান, আমাদের কার্যকর্তারা সবাই মাঠে রয়েছে। এই বন্যা প্লাবিত অঞ্চল থেকে মানুষদেরকে রক্ষা করে তাদেরকে শরণার্থী শিবিরে নিয়ে এই মুহূর্তে পর্যন্ত 5টি শরণার্থী শিবির খোলা হয়েছে। আমরা প্রত্যেকে মুড়ি, বাতাসা এবং বাচ্চাদের দুধ বিস্কুটের ব্যবস্থা প্রশাসন তরফ থেকে করা হয়েছে এবং রাত্রের খাবার আগামী দিন থেকে তাদের ভালো খাবারের ব্যবস্থা করা, মোমবাতি, মশার কয়েল দেওয়া এবং ওষুধপত্র সমস্ত কিছুর ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে পেয়েছি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে কাজগুলি হচ্ছে শরণার্থীদের আমরা তাদেরকে পরিষেবা দিতে পারছি। আমরা প্রতি বছর এই এলাকার মানুষ কষ্ট পান, কিন্তু আমরা তো প্রাকৃতিক দুর্যোগকে আমরা কখনোই অবহেলা করতে পারি না বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে তাদেরকে সুরক্ষা এবং খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। মানুষ তাতে আশ্বস্ত হচ্ছেন। আমি সবার সাথে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলছি, প্রত্যেকে আশ্বস্ত আছে। আগামী দিনও এভাবে তাদের পাশে থাকবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।